আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখেন, এটা কিন্তু সকাল ৯টার ক্লিপ। কত বৃষ্টি হচ্ছে আজকাল, অনেক বৃষ্টি হচ্ছে, মনে হয় শীত নামাচ্ছে এই বৃষ্টি। তো এখন আমরা বাহিরে যাচ্ছি। তো এটা ছিল কালকের ক্লিপ, কালকে ভিডিও দিতে পারিনি। তো কালকেরটা আর আজকেরটা মিলিয়ে ভিডিও দিচ্ছি। আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও দিতে লেট হচ্ছে। তো বাহিরে গিয়ে আম্মু ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করছে, সাথে কিছু সবজিও কিনছে। তো ইলিশ মাছ যেহেতু ঘরে আছে, তাই আম্মু আবার শাপলা নিয়ে আসছে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্নবে। সেজন্য আমার ভাই এখানে চাল কুমড়া কেটে ধুয়ে দিচ্ছিল আম্মুকে। আম্মু রান্না করবে, সেজন্য আমি যেহেতু অসুস্থ ছিলাম, সেজন্য সে হেল্প করতেছে আম্মুকে। আমরা দুই ভাই বোনই চেষ্টা করি আম্মুকে কোনো কাজে কোনো না কোনোভাবে হেল্প করার জন্য। তো এটা হলো আজকের ভিডিও ক্লিপ। তো আজকে দুপুরের আগে আমি একটু ভাজি করছিলাম, কারণ কালকে রাতের তরকারি ছিল, যার কারণে খেতে ভালো লাগবে না, বা একটা এক্সট্রা তরকারি হলে ভালো হয়। তো এখানে চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের তেল ছিল, ওই তেলটা দিয়ে রান্না করব। তো এখানে তেলটা কড়াইতে দিয়ে নিছি। দেখেন তেলটা থেকে কত তেল বেরিয়েছে, তাও আমি হালকা তেল দিছি। আমার কাছে মনে হয়েছিল যে তেলটা হয়তো বা কম হয়ে যাবে। কালকে আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারি নাই, তাই আজকে আর কালকের ভিডিও মিলে আজকে একটা ব্লগ শেয়ার করলাম। তো এখানে কালকে রাত্রে আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম, যার সাথে মশলাটা বানিয়েছিলাম। তো এখানে শুকনা মরিচ আর পেঁয়াজের যে মশলাটা, ওইটা রয়ে গেছিলো। তো এটা আর ফেলে রেখে লাভ কি, তো এটাও দিয়ে দিছিলাম। তো এটা দেওয়ার পরে আবার পেঁয়াজ আমি এক্সট্রা করে কুচি করছিলাম, ওইটাও দিয়ে দিছি। চাল কুমড়াটা আমি একটু কম কুচি করে ফেলছি। আমি বুঝতে পারি নাই যে চাল কুমড়াটা হয়তো বা কম হয়ে যাবে ভাজির জন্য। কুচি করার পর অনেক বেশি মনে হয়েছিল, যার কারণে আর নেই নাই। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচির সাথে যে ধনে পাতার গুঁড়া থাকে, গুঁড়ার জায়গাটা আবার শক্ত থাকে। অনেক সময় কি হয়, তরকারি রান্নার পরে গুঁড়াটা দিলে ওইটা সিদ্ধ হয় না, মুখে লাগে, কেমন ভালো লাগে না, গন্ধ লাগে একটা। তাই ধনে পাতার গুঁড়াটা আর যে কাঁচামরিচ ফেলে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। তো এখানে আমি তেলগুলো একটু কাট করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা থেকে তেল বের হয়। পাঙ্গাস মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি আমি। রসুন আর পেঁয়াজ বাটা দিচ্ছিলাম, আদা দিইনি, কারণ মাছের সাথে আদাটা যায় না। তো পানি দিয়ে নিচ্ছি, পানি দেওয়ার পরে হলুদ মরিচ দিব। আমি সবসময় পানি দিয়ে নিই, এরপর হলুদ মরিচ দিই, যেন মশলার ছিটা না হয়। এই মশলার ছিটা উঠলে অনেক হাঁচি আসে, আর আমার ছোট ভাইয়ের খুব অ্যালার্জি, আবার আম্মুরও অ্যালার্জি। মশলার ছিটার গন্ধ বের হইলে আম্মু আর আমার ছোট ভাই খুব হাঁচি দেয়, বা ওদের কান চুলকায়, নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে। আমারও প্রায় সময় হয়, তা আমি আগে পানিটা দিয়ে নিই, এরপর মশলাগুলো দিই। তো এখানে লবণটা দিয়ে নিছি। প্রথমে মনে হয়েছিল যে লবণটা বেশি হয়ে গেছে। তো আমি মাছের তেলের সাথে চর্বিযুক্ত কিছু মাছও নিছি। পাঙ্গাস মাছে কিন্তু কিছু পিসের ভিতরে চর্বি থাকে, তো ওই চর্বিযুক্ত মাছটা নিছি কাটা সহকার। খেতে কিন্তু মন্দ লাগেনি, অনেক মজা হয়েছে। আমি তো অনেক খুশি, খুব প্রশংসা করছে, বলে যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি খুব ভয় ছিলাম মজা হয় কি না হয়। আগে তো বেগুন দিয়ে রান্না করছি, কিন্তু এটা হঠাৎ বেগুন ঘরে নাই, যার কারণে আমি চাল কুমড়া ছিল, চাল কুমড়াটা দিয়ে রান্না করছি। চাল কুমড়াটা দেখেন কম হয়ে গেছে, একটু বেশি দেওয়ার দরকার ছিল। অল্প জিনিসের স্বাদ বেশি। আমি যখনই অল্প কিছু রান্না করি, সবাই চেটে পুটে খায়। আর বেশি কিছু রান্না করতে গেলে হয় মজা হয় না, আর নয়তো মানুষ থাকে না খাওয়ার জন্য। এটা মনে হয় আমার সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমি প্রায় জায়গায় দেখছি, যখন আমার খালামণি বা আম্মু বেশি কিছু রান্না করে, একটু বেশি করে মজার জিনিসটা রান্না করে, তখন হয় স্বাদ হয় না, আর নয়তো মানুষ থাকে না খাওয়ার জন্য। আর যখন অল্প করে রান্না করে, সবাই খায় চেটে পুটে। চাল কুমড়াটা দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিছিলাম। তো ঢাকনা দেওয়ার পর যখন এটা পানিটা শুকিয়ে তেল উঠে আসছে, তো আর একটু নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে ঢাকনা দিয়ে এরপর উঠিয়ে নিব। তো ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।